একটি অভিযোগ রয়েছে, সেটি হলো জাতীয় নাগরিক কমিটি যা করা হয়েছিল এগুলো গঠন করার পেছনে জামাত শিবির একটি বড় সক্রিয় ভূমিকা রেখেছে এবং জাতীয় নাগরিক পার্টির কমিটি তাদের নির্ধারিত লোকরাই হয়তো কমিটিতে থেকে যাবেন। আচ্ছা, অভিযোগ তো আসলে আমার মনে হয় না এনসিপির বিরুদ্ধে একটা, অসংখ্য আমি নির্দিষ্ট করে না, এটাই বলছি, যেহেতু কমিটির হ্যাঁ, আলাদা করছে। অনেক অভিযোগ আমাদের বিরুদ্ধে, আমরা চেষ্টা করি সেগুলো অ্যাড্রেস করে আপনারা যখন প্রশ্ন করেন সেগুলো মানে অ্যাকসেপ্টেবল উত্তর দেওয়ার জন্য। তো আসলে জামাত শিবিরের সম্পৃক্ততা আছে বা জামাতের বি টিম এ ধরনের নানান কথা কিন্তু আমরা শুরু থেকেই, পার্টি না একদম যখন জানাক শুরু হয়, জাতীয় নাগরিক কমিটি শুরু হয়, তখন থেকেই আমরা এভাবে দেখে আসছিলাম। কিন্তু আমাদের বিভিন্ন নীতি নির্ধারক পর্যায়ের দায়িত্বশীল পদের অনেকেই এবং আমরাও বিভিন্নভাবে সময় গণমাধ্যমে এটা পরিষ্কারভাবে আমাদের অবস্থান জানিয়েছি যে জামাত শিবিরের সাথে এরকম সম্পৃক্ত বা কেউ তাদের পার্টিকুলারলি কেউ তাদের সমর্থিত কেউ যে কমিটিতে জায়গা করে নিচ্ছে বা পার্টিতে জায়গা করে নিচ্ছে, ব্যাপারটা এরকম না। আমাদের তো আপাতত একটা আহ্বায়ক কমিটি আছে এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এবং জাতীয় নাগরিক কমিটি, দুইটা প্ল্যাটফর্ম থেকে, এবং যারা এই দুইটা প্ল্যাটফর্মে ছিল না কেউ কিন্তু পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হতে চায় তারাও যোগ দিয়েছেন। এবং আমি আপনাকে আরো একটু বলতে চাই যে আমাদের যখন জানাক শুরু হয় তখন কিন্তু এখানে এক্স শিবিরের একটা পোর্শন ছিল, বামপন্থীদের একটা পোর্শন ছিল, ইসলামপন্থী যারা তাদেরও একটা পোর্শন। পরবর্তী মানে গণ অভ্যুত্থানের পরে যারা আসলে বাংলাদেশকে নতুনভাবে দেখছে এবং বাংলাদেশপন্থী একটা রাজনীতি করে সামনের দিকে আগাতে চাচ্ছে, তাদেরকেই কিন্তু আমরা একত্রিত করেছিলাম। সো এখানে কিন্তু বিভিন্ন মতের মানুষ আছে, কিন্তু সবাই গণ অভ্যুত্থান বা জুলাইয়ের এই স্পিরিটটাকে ধারণ করে। এটাকে আমরা মূল ক্রাইটেরিয়া ধরছেন যে 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে কারা ধারণ করছে। অবশ্যই এটা একটা অন্যতম ক্রাইটেরিয়া, কারণ হচ্ছে একটা নজিরবিহীন গণ অভ্যুত্থান হলো এবং আপনি যদি এনসিপির দলটার দিকে তাকান, এই দলটা কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে এক ধরনের মানুষের মধ্যে যে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল তাদের প্রতি একটা মানুষের আশা ছিল যে তাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল আসবে এবং এই ছাত্র তরুণরা সেই গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করে এবং এটার পরবর্তী বাংলাদেশ গঠনে তাদের কিন্তু এক ধরনের দীর্ঘ একটা স্বপ্ন বা আশা আছে, যেটা জনগণ এদের মাধ্যমে মানে পরিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করে। তো সেভাবে তাদের থেকেও কিন্তু একটা দাবি ছিল একটা নতুন রাজনৈতিক দলের এই গণ অভ্যুত্থানের পরে। তো অবশ্যই 24-এর গণ অভ্যুত্থান, এনসিপির প্রত্যেকটা আন্দোলনেই কিন্তু একটা দল বেরিয়ে আসে, বা আমি বলবো যে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের ফসল এই এনসিপি।